হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি মালদার বেলা শেষে বিনোদন পার্কে। এই পার্কটি একেবারেই নতুন, খুব সম্প্রতি এটি উদ্বোধন হয়েছে এবং মালদার আমজামতলায় অবস্থিত। এই পার্কটি দুপুর 2:30 থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত খোলা থাকে এবং এই পার্কের প্রবেশ মূল্য 30 টাকা। পার্কের পাশেই বাইক গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে। তাহলে বন্ধুরা, চলো পার্কের ভিতরে প্রবেশ করি, দেখে নিই পার্কের অন্দরমহল। বন্ধুরা, পার্কের ভেতরটা খুবই সুন্দর এবং মনোরম। রং বেরঙের ফুল গাছ দ্বারা সুসজ্জিত এই পার্ক। এই প্লেসটি একেবারে ইউনিক। এখানে দাবা খেলার বোর্ডের একটি মডেল রয়েছে। খুবই আকর্ষণীয় এই জায়গাটি। পাশেই রয়েছে চাঁদের প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে সেলফি তোলার জায়গা। এই প্লেসটি আমার খুবই ভালো লেগেছে। তোমরা আসলে অবশ্যই এখানে সেলফি তুলবে। এবারে আরেকটু এগিয়ে যাচ্ছি। বন্ধুরা, এখান থেকে পার্কের বাঁ দিকে গেলে একটা বিশাল বড় পুকুর দেখতে পাবে। পুকুরটি সুন্দরভাবে চারদিকে বাঁধানো রয়েছে এবং এখানে বোটিংয়ের সুব্যবস্থা রয়েছে। পুকুরের চারপাশটা সুন্দরভাবে সাজানো রয়েছে। চলো তাহলে পুকুরের চারপাশটা ঘুরে দেখে নিই। বন্ধুরা, এখান থেকে রাস্তা বন্ধ আছে, সামনে আর এগোনো যাওয়া যাবে না। তবে ডেকোরেশনটা খুব সুন্দরভাবে করা হয়েছে। সন্ধ্যের সময় আলো জ্বললে দারুণ দেখাবে। বন্ধুরা, এখানে একটি ছোট ব্রিজ রয়েছে যা নারকেল গাছের গুঁড়ি দিয়ে তৈরি। এখান থেকে পার্কের চারপাশটা খুব ভালোভাবে দেখা যায়। বন্ধুরা, এবারে চলো এই পুকুরের
যেখান থেকে বোটিং শুরু হয় সেই প্লেসটা দেখে নিই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই জায়গা থেকেই বোটে চড়তে হয়। বলে রাখি বন্ধুরা, এখানে তোমরা চাইলে সাধারণ নৌকাতেও বোটিং করতে পারো। এখানে বোটিং চার্জ হলো 30 টাকা পার হেড। বোটিং প্লেস থেকে অল্প দূরে রয়েছে আরেকটি জায়গা। এখানে ঠিক মিডিলে একটি সুসজ্জিত স্টেজ রয়েছে। এখানে কোনো অনুষ্ঠান করা যাবে। দুই পাশে সুন্দর বসার জায়গা রয়েছে। বন্ধুরা এবারে পার্কের ডান পাশের প্লেসটা দেখে নিন। এই প্লেসটিও খুব সুন্দরভাবে রং বেরঙের ফুল গাছ দিয়ে সাজানো হয়েছে। দারুণ সুন্দর দেখতে লাগছে। একটু এগিয়ে গেলে দেখতে পাবে বাঁশ দিয়ে তৈরি একটি স্টারের মডেল, আর পাশে রয়েছে খড়ের ছাউনি দেওয়া ছোট ছোট কটেজ। এখানে বসে সেলফি তোলা যাবে। প্লেসটি খুবই সুন্দর এবং ইউনিক। বন্ধুরা কটেজগুলির অপোজিটে রয়েছে গ্রামের মাটির বাড়ির বারান্দার মডেল। বারান্দায় হ্যারিকেন ঝোলানো রয়েছে এবং খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। এর পাশেই রয়েছে একটি গরুর গাড়ি। বন্ধুরা এই প্লেসটিতে আসলেই মনে হবে আমরা একটি আদর্শ গ্রামে চলে এসেছি। বন্ধুরা এখন আমরা চলে এসেছি পার্কের এই জায়গায়। এখানে কিডসদের জন্য রয়েছে খেলার বিভিন্ন ব্যবস্থা। বাচ্চারা এখানে দারুণ এনজয় করতে পারবে। সাথে রয়েছে সেলফি তোলার একটি সুন্দর ডেকোরেটেড প্লেস। বন্ধুরা এবারে আমরা দেখে নেব পার্কের ভেতরে পিকনিক প্লেস। এর জন্য আরেকটু এগিয়ে যেতে হবে। বন্ধুরা জানিয়ে রাখি এই রাস্তার ধারেই রয়েছে টয়লেটের সুব্যবস্থা। বন্ধুরা এবারে চলে এসেছি পিকনিক করার জায়গায়। পিকনিকের জায়গাটি খুবই বড় এবং এখানে
একসাথে অনেকগুলো পিকনিক করতে পারবে। এখান থেকে একটু এগিয়ে গেলেই দেখতে পাবে দ্বীপের মতো একটি জায়গা। চারিদিকে জল রয়েছে এবং কয়েকটি অ্যানিমেলের মডেল রয়েছে। বন্ধুরা, পার্কের মধ্যে একটি ক্যাফেটেরিয়া রয়েছে। চলো এবার সেখানে যাওয়া যাক। এখানে খাবার মেনু রয়েছে। মেনু অনুযায়ী খাবার অর্ডার করতে পারবে। আমরাও কিছু অর্ডার করলাম। ক্যাফেটেরিয়াতে বসার জায়গাটা খুব সুন্দর এবং সাজানো। ক্যাফেটেরিয়াতে পেয়ে গেলাম একজন ক্ষুদে দর্শক বন্ধুকে। তার কাছ থেকে শুনে নিই পার্কে ঘোরার অভিজ্ঞতা। আমার নাম দেবত্রয় ঘোষ। আচ্ছা, এই বেলাসেসে পার্কে ঘুরলে হ্যাঁ, কেমন লাগলো? অনেক ভালো লাগলো। অনেক গাছ আছে, খুব সুন্দর লাগলো। ও, সব থেকে কোন জিনিসটা ভালো লাগলো? সব থেকে এই যে এত গাছ আছে, অনেক রঙিন গাছ আছে, এগুলো আমার দারুণ লাগলো। আচ্ছা, তো তোমার বন্ধুদের বলবে এখানে আসার জন্য? হ্যাঁ, অবশ্যই বলবো। কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 4-এ পড়ি। আচ্ছা, ঠিক আছে। বন্ধুরা, পার্কের পুরোটাই প্রায় কভার করলাম। তো বন্ধুরা, বেলা শেষে পার্ক ভ্রমণ প্রায় শেষ পর্যায়ে। এবারে ঘরে ফেরার পালা। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।